কুমড়ো শাক দিয়ে ছোলার ডালের এই নিরামিষ রেসিপিটি একবার এইভাবে বানিয়ে দেখুন। গরম ভাতের সঙ্গে কিন্তু আর কিছুই লাগবে না কুমড়ো শাকের এরকম একটি পদ হলে। এখানে আমি একটা কুমড়ো শাক নিয়ে নিয়েছি। কুমড়ো শাকটা কেটে নেব। কুমড়ো শাকের ডালে কিন্তু প্রচুর পরিমাণ রওয়া কাঁটা থাকে, তাই খুব সাবধানে কাটতে হবে। আর এবারে কুমড়ো পাতাগুলো আমি কেটে নিচ্ছি। পাতার যে ডগাগুলো আছে সেগুলো আমি প্রথমে ডাল থেকে বাদ দিয়ে দিচ্ছি। এবারে ডাঁটাগুলো আমি সেইভাবে খোসা ছাড়িয়ে নেব। যেহেতু কুমড়ো শাকের খোসা খুবই মোটা হয় এবং গায়ে রোয়া রোয়া কাটা থাকে, তাই খোসাগুলো অবশ্য করে এইভাবে বাদ দিয়ে দেবেন। সব ডাঁটাগুলো আমি একইভাবে কেটে নিচ্ছি। আর এবারে আমি কয়েকটা সবুজ পাতা এর থেকে বেছে নিয়েছি। বেশিরভাগ সব হলুদ পাতা ছিল, তাই বাদ দিয়ে দিয়েছি। যে কটা সবুজ পাতা ছিল সেগুলো কেটে নিলাম। এবারে পাতার যে ডগাটা আছে সেটাও কিন্তু খুব একইভাবে আমি এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এতেও কিন্তু প্রচুর কাঁটা থাকে পাতার ডগায়। সব কুমড়ো শাকগুলো এখানে আমার এইভাবে কাটা হয়ে গেছে। এবার কুমড়ো শাকগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে একটা বাটিতে কিছুটা ছোলার ডাল আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা একটু ভিজে গেছে। এবারে ডালটা জল থেকে ছেঁকে নিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ডালটা পেস্ট করে নেব। সামান্য একটু জল দিয়ে দিলাম। এবারে পেস্ট করা ডালটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ডালটা কিন্তু একেবারে খুব মিহি করে পেস্ট করিনি, একটু হালকা দানা দানা ভাব রেখেছি। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম রঙের জন্য। আর দিয়ে দেবো অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো। সামান্য 2 থেকে 4 দানা চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1 চামচি মতো বেসন। সব কিছু একসঙ্গে ভালো করে এবার মেখে নেব। আমি এখানে 1 চামচি মতো বেসন দিয়েছি। বেসন দিয়ে মাখলে কিন্তু এই যে ডোটা তৈরি করছি এটা একটু আঁটো আঁটো মতো হবে। আর আপনারা না চাইলে এর মধ্যে বেসন নাও দিতে পারেন। এখানে ছোলার ডালটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবারে কড়াইতে কিছুটা তেল ভালো করে গরম করে নিয়ে এইভাবে বড়ি বড়ি মতো করে ছোলার ডালের ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। তবে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো করে এই বড়াগুলো ভেজে নিতে পারেন। বড়াগুলো এক পিঠ কিন্তু একটু লালচে হয়ে এসছে। এবার আমি একটু উল্টে পাল্টে দেব। এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে। এবার উল্টো পিঠটা ভাজা হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পর দেখুন 2 পিঠই বড়াগুলোর ভাজা হয়ে গেছে। এক্ষেত্রে বড়াগুলো কিন্তু খুব একটা বেশি কড়া ভাজা যাবে না। একটু হালকা কালার হয়ে আসলেই বড়াগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবারে ওই ভাজা তেলের মধ্যেই আমি 2টো আলু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম, সেগুলো ভেজে নেব। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এতে আলুর কালারটা কিন্তু ভালো আসবে। আলুটা এখানে হালকা আঁচে ভেজে নিচ্ছি। খুব একটা বেশি লাল করবো না। একটু দেখুন হালকা লালচে কালার চলে এসছে। এবার আমি আলুগুলো তেল থেকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি 1/2 চামচি মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে এবার আমি আগে থেকে বেছে রাখা কুমড়ো শাকগুলো দিয়ে দিচ্ছি। এবারে পরিমাণ মতো অল্প লবণ আর একটু হলুদ দিয়ে কুমড়ো শাকটা ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। 1 থেকে 2 মিনিট মতো এইভাবে আমি কুমড়ো শাকটা তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে পরিমাণ মতো অল্প জল দিয়ে সিদ্ধ করে নেব। যেহেতু শাকটা আমি আলাদাভাবে সেদ্ধ করিনি, তাই ডাইরেক্ট তেলে কষে কিন্তু আমি শাকটা সিদ্ধ করে নেব। এতে শাকের ভিটামিনটা কিন্তু আর বাইরে বেরিয়ে যায় না। এইভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আর ততক্ষণে আমি এখানে 2 চামচি মতো সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা সামান্য একটু জলে ভিজিয়ে রাখার পর বেটে নেব। বেটে রাখা সর্ষের পেস্টটা আমার এখানে রেডি হয়ে গেছে। আর ততক্ষণে কিন্তু কুমড়ো শাকটাও সেদ্ধ হয়ে গেছে। মাঝে আমি একবার কুমড়ো শাকটা নেড়ে চেড়ে দিয়েছিলাম। আর এখন দেখুন কুমড়ো শাকটা সেদ্ধ হয়ে গেছে। মোটামুটি প্রায় 10 মিনিট মতো ধরে কিন্তু কুমড়ো শাকটা আমি এখানে সেদ্ধ করেছি। এবারে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো যেহেতু ভাজাই আছে তাই সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না। তাই কুমড়ো শাক সেদ্ধ হওয়ার পরে কিন্তু আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে 1 চামচি মতো চিনি দিলাম। কুমড়ো শাক কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই আমি এখানে 1 চামচি চিনি দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দেবেন।
এবার এখানে আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। সাদা সর্ষে বাটা দেবেন, এতে কিন্তু কুমড়ো শাকটা খুব ভালো দেখতে হবে এবং স্বাদটাও কিন্তু খুব সুন্দর আসবে। তাই যতটা সম্ভব সাদা সর্ষে বাটা দেওয়ার চেষ্টা করবেন। সর্ষের সাথে ভালো করে কুমড়ো শাকটা মিশিয়ে নেব। কিছুক্ষণ এইভাবে আমি রেখে দেব। এবারে এর মধ্যে একটা কাঁচা লঙ্কা মাঝ বরাবর ফালি করে দিয়ে দিলাম। এতে কিন্তু শাকের গন্ধটা খুব ভালো আসবে। এইভাবে আবারও বেশ কিছুক্ষণ একটু উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে দিলাম, যেহেতু সর্ষেটা একটু কষতে হবে। এবারে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো দিয়ে আবারও কুমড়ো শাকটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। বেশ কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, মোটামুটি প্রায় ধরুন 1 থেকে 2 মিনিট মতো। এবারে এর মধ্যে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেব। এতে বড়ার জুসটা শাকের সঙ্গে মিশে যাবে। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম, আর দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। একটু রসা রসা রাখবো, তাই কিন্তু আর বেশি জল আমি কমাবো না। এখানে আমার কুমড়ো শাকটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। কত সুন্দর মাখা মাখা হয়েছে দেখুন। তাহলে বন্ধুরা, আজকের কুমড়ো শাকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর কলিনের রান্নাঘরে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল।